সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিসে থাকি। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইতাছে, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন বা মেসেঞ্জারে নক করেন যে ভাই আপনি তো ডেলিভারি কাজ করেন গ্রিসে, কত টাকা ইনকাম হয়, মাসিক আয় হয় কত টাকা, পুরো ডিটেলসে যদি একটা ভিডিও বানাতেন। তো আজকে ভিডিওটা এই উদ্দেশ্যেই বানাইতাছি যে আমি গ্রিসে কিভাবে প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা বা তারও বেশি, একটু 19-20 আর কি, 5 লাখ, 5.5 লাখ, বেশিরভাগ আর কি ঠিক মতো কাজ করলে 5 লাখ, না না হইলেও 4.5 লাখ টাকা কিভাবে ইনকাম করি ডেলিভারি কাজ করে, টোটাল দেখামু কিভাবে অর্ডার ধরি, কত টাকা, কত কিলোমিটারে এক অর্ডারে কত টাকা পাই, বা 1 ঘন্টায় কত টাকা কাজ করি, পুরা টোটাল হিসাব আপনার করে আজকে এই ভিডিওতে আমি দেখামু। আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, সাথে থাকেন, অনেক ভালো লাগবে। বা যেগুলো আপনারা জানেন না, যারা গিরিশে আসবেন তাদের জন্য অনেক উপকার হইব, বা যারা গিরিশে আছেন, যারা ডেলিভারি কাজ করে টাকা পয়সা ইনকাম করতে চান, তারাও দেখেন, তাদের জন্য অনেক কিছু জানার এখানে জানতে পারবেন, আমি সম্পূর্ণ দিব। আর একটু বইলা নেই, যারা আমার চ্যানেলে নতুন আইছেন বা আমার এই ভিডিওতে নতুন আইছেন তাদের জন্য, যে আমি বাই রোডে ইউরোপ আইছি। টোটাল 12টা দেশের বর্ডার, যেমন সার্বিয়া, বসনিয়া, মেসোদোনিয়া, ফ্রান্স, জার্মান, তারপরে বেলজিয়াম পর্যন্ত গেছিলাম। বেলজিয়ামে যাইয়া ওইখানে কিছুদিন ছিলাম, এরপরে আবার গ্রিসে ব্যাক করি। গ্রিসে আমার এখন টিআরসি কার্ড হইছে, এখানে আমি ডেলিভারি কাজ করি। এই তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তো বেশি কথা বললে লাভ নাই, আসেন ভিডিওর মূল পর্ব শুরু করি। দেখাই যে কিভাবে কি করি, একদম পুরা মনোযোগটা দেখেন আর ভিডিওটা লাইক করেন প্লিজ। অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে, কাজের ফাঁকে, বুঝছেন না, প্রবাসী জীবনে। তো সবাই আপনারা আমার পাশে থাকেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইন শুরু করি। আলহামদুলিল্লাহ, অ্যাপস ওপেন করার সাথে সাথে একটা অর্ডার পাইলাম ইএস স্টোরের। এটা হচ্ছে একটা মিনি মার্কেট। অর্ডার নিলাম, রিসিভ করলাম এবং কাস্টমারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই ভিডিওটা মনোযোগটা দেখেন, আমি একটু আর কি টাইনা টাইনা দিচ্ছি, তো এই কারণে আর কি আপনার বুঝার কষ্ট হইতে পারে, এই কারণে আর কি স্কিপ করলে অনেক কিছু হারাই যাবেন। মোটামুটি ধৈর্য সহকারে দেখেন, বেশি না 20 মিনিট, কত দিকে কত কিছু দেখতে যায়, কত টাইম নষ্ট করে এলাম। এতে এতে আপনার অনেক কিছু জানতে পারবেন আর কি, বুঝছেন না। আমার এই অর্ডারের রেট ছিল 2 ইউরো। মানে বেশি দূর না, আপনার 500 মিটার যেটা দেখাইতেছে, আমার 2 মিনিট টাইম লাগবে হইতেছে, আমার আর মোটর সাইকেলে কম লাগবে। তো মোটামুটি এটা তো লইলাম, লইয়া আর কি আপনার এই যে এখানে দেখা দিতেছে যে আমি কটার দিকে দিমু, 1 মিনিট টাইম লাগবে 300 মিটারে। আমি মাঝে মধ্যে উল্টা উল্টা দিকে যাই, আমি দিকটা দিতে গেছি, দিকটা যাই হোক ওনারে আমি এই যে আমাদের আইব এখন দেখাইতেছি। এই যে দেখেন কাস্টমারের নাম লেখা আছে এনে, সাবানিকো, এই যে ডোরবেল লেখা যে দেখছেন সাবানিকো, এটা ক্যাশ অর্ডার। 8 টাকা 90 সেন্ট আমার ফেরত দিতে হইব ওনারে। এই যে দেখেন 23 নাম্বার বাড়ি, আমি দেখাইছি না ওই জায়গায়, 23 নাম্বারে ছোট্ট একটা সিগারেটের পোটলা আমার হাতে ধরায় দিছে, মানে এটা ইলেকট্রিক সিগারেট। তারপর আমি কলিং বিল খুঁজতাছিলাম, কলিং বিলের লেগে, এরপরে সাইডে দেখলাম কলিং বিলের এই যে দেখেন, এই যে আমি আঙ্গুলে টিপ দিছি, এটাই হচ্ছে কলিং বিল, নাম লেখা আছিল ওনার কি জানি। এরপরে এখানে ওয়েট করছি, মনে হয় 10 সেকেন্ড ওয়েট করার পরে দরজা খুইলা দেয়। দরজা খুইলা দেওয়ার পরে একতলায় আছিল, এই কারণে লিফটে উঠি নাই। এটা ক্যাশ অর্ডার আছিল। আমারে মোটামুটি সে 20 টাকা দিয়া কইতাছে যে 60 টাকা, 8 টাকা ফেরত দিতে, মানে আমার 90 সেন্ট আমি টিপস পাইছি। যাই হোক অর্ডার দিলাম আলহামদুলিল্লাহ। অর্ডার দিয়া নিচে নামলাম, নাইমা আমার গাড়ির কাছে যাইতাছি। ওই যে ওইখানে আমার বাইরে আমার গাড়ি, এই যে গাড়ি আয় পড়ছে। এখন মনে করেন ওটা ডান কইরা দিলাম। ডান কইরা দেওয়ার পরে কোনো অর্ডার ছিল না। তারপরে এই যে 2 টাকা 70 সেন্টের একটা অর্ডার পাইলাম, 2.3 কিলোমিটার দূরের। এটা বোল মার্কেটের, আমি চিনি। এই ক্ষেত্রে আর লোকেশন লাগাইলাম না, ঠিক আছে। আমি ডাইরেক্ট মনে করেন গাড়িটাই না, এই যে এনেই আছিলাম আর কি, বোল মার্কেটের সামনেই দাঁড়ায় আছিলাম। অর্ডার নিলাম 878 নাম্বার, ওই যে হ্যাশট্যাগ 878, এই নাম্বার বললেই আর কি অর্ডার দেয়। অর্ডার নিয়ে পরে মনে করেন এই যে এখানে দেখেন অনেক লোক, সবাই আর কি অর্ডার, মানে আজকে কাজ কম, এই কারণে আর কি এখানে সবাই অর্ডারটা লাগাইয়া মনে করেন এই যে এখানে মোবাইল লাগাই যে শুরু করলাম, লোকেশন লাগাই সাইড দিয়া। এক সাইডে লোকেশন দিচ্ছি, এক সাইডে আমি ড্রাইভিং করতেছি দিছি। ভাই ভিডিওটা বানাইতে না অনেকটা কষ্ট হয়েছে ভাই।
একটু প্লিজ লাইক করেন, শেয়ার করেন। শেয়ার লাগতো না, লাইক আর কমেন্টস করেন, তাইলে হইব। এরপর আমি তো যাইতাছি কাস্টমারের উদ্দেশ্যে। এটার কয় টাকা জানি দেখাইছি, 2 টাকা কত পয়সা জানি এরকমই ভাই। একটা অর্ডার দিতে, এই যে দেখেন এই অর্ডারটা ছিল বড় জোর আমার আর কি 2 কিলোমিটার, 2 টাকার উপরে অর্ডার আছিল না। আমার 2-3 মিনিট লাগবে দিতে, মানে সর্বোচ্চ 10 মিনিট। তো 2 তে 10 মিনিট আয়া পড়লাম, এই যে কলিং বিলে টিপ দিলাম, আবার দরজা খুইলা দিব। এটাও মনে হয় প্রথম তলায়, হ্যাঁ এটাও প্রথম তলায়। এটা ক্যাশ অর্ডার না, এটা মানে অনলাইনে পে করে দিছে, আমি শুধু দিয়া চলে আসবো আর কি। কাস্টমারও মাঝে মধ্যে দেখাইতে পারি কিনা দেখি। কাস্টমারের তো সরাসরি দেখান যায় না, ঠিক আছে। তারপরও আমি এই যে আরেকটা অর্ডার আইলো, ওইটা দিয়ে দেওয়ার পরে 1 টাকা 80 সেন্ট, মানে এটা 700 মিটার দূরের। এটা গাড়ি টাইম না, হ্যাঁ আপনার করে কিন্তু আমি দেখাইতেছি, আপনারা বুঝতেছেন কিনা আমি বলতে পারতাছি না। এই যে এটা হচ্ছে মনে করেন দোকানের লোকেশন, বুঝছেন। এই লোকেশনে আমি যামু, যাইয়া আমি ওই যে একটা অর্ডার আইছে যে 1 টাকা 80 সেন্ট, এই অর্ডারটা নিম। আমি চাইতাছি আপনার করে পুরাপুরি ভালো করে বুঝানোর লেগে, এই কারণে ভিডিওটা একটু লম্বা হইব। আর মনে করেন চাইতাছি 10-12টা অর্ডার দেখানোর লেগে, যে 10-12টা অর্ডার দেখলে অন্তত বুঝতে পারবেন একটা জিনিস, বুঝছেন না। কত দিকে কত সময় নষ্ট করেন, যদি হাতে সময় থাকে তাইলে দেখেন, আর না হলে তো কিছু করার নেই। যাই হোক, মনে করেন দোকানের খুব কাছাকাছি চলে আইছি। এখানে যাই আমি যে 1 টাকা 80 সেন্টের যে অর্ডারটা দেখছেন, ওই অর্ডারটা আমি নেব। নেওয়ার পরে মনে করেন আপনার করে দেখাইতেছি আবারও কোন জায়গায় সুইপ করি, কিভাবে মনে করেন অর্ডার নেই, নেওয়ার পরে কোথায় যাই। এগুলো আগেরটা তো একটা দেখাইছি ভাই, একটু টাইমে দেখাইতেছি তো 4-5টা অর্ডারে। আপনি মুখটা বলতেছি বুঝে নিন। দোকানের সামনে আইলাম, আওয়ার পরে নামলাম, নাইমা এরপরে আপনার অর্ডার নিলাম। এই যে এখানে অর্ডার আছে, নিচে সুইপ করবো, এই যে পিক আপ লেখা দেখছেন, রেডি। সুইপ করলেই অর্ডার রেডি। অর্ডার লইয়া বাক্সর ভিতরে রাখলাম, রাইখে আর একটা অর্ডার দিছে, বুঝছেন। 2টা অর্ডার দিছিল ওই জায়গায়। আর একটা অর্ডার কই এনি দেখাইবো, এই জায়গাতেই দেখছিলাম। এটা মনে হয় 3 টাকার অর্ডার। আগেরটা ছিল 1 টাকা 80 পয়সা, আর এটা হইতেছে 3 টাকার অর্ডার, প্রায় না 2 টাকা 6 পয়সা। এই দুটা অর্ডার লইয়া মনে করেন বাক্সর ভিতরে ঢুকাইয়া আবার এই সুইপ করলাম। সুইপ করার সাথে সাথে এই যে যে এখানে লেখা দেখছেন, আই হ্যাভ গো টু আইটেম, ফর দ্য আইটেম, এই জায়গার মধ্যে সুইপ করলে এদিকে টান দিলেই মনে করেন কাম হয়ে গেছে। নতুন লোকেশন দিলে তারপর সুইপ করার সাথে সাথে নতুন লোকেশন দিল। আমি অর্ডার লইলাম, অর্ডার লয়ে গাড়ির দিকে গেলাম। 3টা কফি দিছে ভাই। কফির অর্ডার গুলো অনেক ঝামেলা, বুঝছেন, পানি জাতীয় তো, খালি নিচে পইরা যায়। এরপরে রাইখা গাড়ির ভিতরে এই যে দেখেন, এটা হচ্ছে 400 মিটার দূরে, বুঝছেন আপনি। এই যে 1 টাকা 80 পয়সার যে অর্ডারটা, এটা হইতেছে ওদিকটা মনে হয় 700 মিটার, এই দিকটা 200 মিটার। এই যে ওই টানে যায় দিয়া দিন আর কি, এক টান লাগে। 200 মিটার রাস্তা, বুঝছেন না, আর কতক্ষণই লাগার কথা। মনে করেন 200 মিটার টান দিলে তো 1 মিনিটও না। ওই গাড়ি ঘুড়ি স্টার্ট মিস্টার্ট লয়ে ধরেন না, টোটাল 2 মিনিট লাগবে। ওই যে বাসার সামনে আয়া পড়ছি। বাসার নাম্বার আছিল 33 না কত জানি, অহনি দেখা মনে করে, হ 33 নাম্বার বাসা। এখানে লেখা হইতাছে যে কানেতে কলিসিস স্থান, মানে কইতাছে যে তুই যখন নিচে আবি তুই আমার একটা কল দিস, আর মানে কল দিলে আমি খুইলা দিন। এরপরে অর্ডার লইলাম, গেলাম বাসার সামনে, দরজার সামনে যাইয়া মনে করেন কল দেওয়ার লাইগা রেডি হইলাম। এনে অপশন আছে কলের, বুঝছেন, নাম্বারের অপশন আছে। আমার কাছে ওই যে হোম টক আছে, হোম টক থেকে ডাইরেক্ট কল দিছি। উনি কইছে কল দিস, কল ঢুকলে কাইটে মানে দরজা খুইলা দিব। এরপরে কল দিছি, পরে ঠাস করে দেখছি দরজা খুইলা দিছে, আমিও কাইটা দিছি। কাইটা দিয়া উপরে যাওয়ার লেগে রওনা দিলাম। 4 তলায় আসছিল অর্ডার, 4 তলায় অর্ডার লয়ে রওনা দিলাম। এই যে আমি কাজ করতেছি, কতটুকু বুঝতেছেন না বুঝলে ভাই জানায়েন, আমি কমেন্টসে বাকিটা জানাই দিব। এইভাবেই আর কি, বুঝছেন না। এক জায়গার তো অর্ডার লই, আরেক জায়গায় নিয়ে দেই। কয় টাকা রেট থাকে সবকিছু লেখা থাকে। আপনার পছন্দ হইলে আপনি ধরবেন, উঠাইবেন, যাইবেন। আর পছন্দ না হইলে নাই। আপনার ভাল লাগলো না, আপনি এই জায়গায় যাইবেন না। ওই যে ওনার রিজেক্টের অপশন আছে, রিজেক্ট করে দিবেন। ডান করে দিছে। আরেকটা অর্ডার দিছে দেখছেন, 3 টাকা 36 পয়সা, 5.5 কিলোমিটার, মোটামুটি অনেকটা দূরের অর্ডার।
তো অর্ডারে আমি রাস্তা চিনি, এটা হচ্ছে ওই যে গোল্ড মার্কেট, একটু আগে যে গেছিলাম ওই জায়গার আর কি। এই কারণে আর লোকেশন লাগাইলাম না। এখন একটু আর কি রোড গার্ড দেখাই, দেখেন রোড গার্ডের কি অবস্থা, কিভাবে চালায় যাইতে হয়। এই যে মনে করেন গাড়ি এভাবেই চালাই। এখানে ডেলিভারি কাজ করতে হইলে আপনার লাগবে বুঝছেন, বর্তমানে লাইসেন্স লাগে। আগে অনেকে লাইসেন্স ছাড়া করতো এগুলা, বিভিন্ন জায়গায় ধরা মরা খাইয়া। এখন মনে করেন পুলিশ অনেক চালাক হয়ে গেছে, লাইসেন্স ছাড়া পাইলেই 500 ইউরো জরিমানা, আবার 24 ঘন্টা জেল। মানে অনেক কঠিন হয়ে গেছে, আগের মতো না। আগে তো অবৈধ মানুষ ওই জায়গায় মোটরসাইকেল চালাইতে পারতো, এখনো অনেক মানুষ চালায়, ঠিক আছে ভাই, কিন্তু তারা তাদের রিক্সে চালায়, আস্তে ধীরে চালায়। মনে করেন যে জায়গায় যার লাইসেন্স আছে সে যদি আপনার মনে করেন 100 টাকা কামায়, ওই কামায় মনে করেন 70 টাকা 60 টাকা, এভাবে আর কি। তারপরও মাঝে মধ্যে ধরা খায় যায় বুঝছেন না, ধরা খাইলে আবার যার লাইসেন্স আছে হারে ফোন দিতে হয় যে ভাই, মানে পুলিশই কয় যে তোর তো লাইসেন্স নেই, তোর গাড়ি দিব না। তোর কেউ কোনো পরিচিত লোক থাকলে একবারে কয়া গাড়ি লয়ে যেত, এরকম সিস্টেম আর কি। আগে তো কইলাম দোকান এটা আমি চিনি, বোল মার্কেট। এটা লেগে আমি আর লোকেশন লাগাই নেই, ডাইরেক্ট রওনা দিলাম। জিনিসে যারা অবৈধভাবে যে ডেলিভারি কাজ করতে চান ভাই, তাদের জন্য কইতাছি ভাই সম্ভব না, এখন পরিস্থিতি অনেক খারাপ, ঠিক আছে। তার জন্য আপনার আগে মোটরসাইকেল কিনা দোকানে কিছুদিন এদিক ওদিক কাজ কাম কইরা যখন সাহস, মানে পরিপূর্ণ সাহস যোগাইতে পারবেন, আপনার রাস্তাঘাট সবকিছু চিনবেন, টুকটাক ভাষা জানবেন, তখন যাইয়া মানে আপনি যদি লাইসেন্স নাও থাকে চেষ্টা করতে পারবেন হয়তো বা মাসে একটু পুলিশ আর কি দূরে থেকে দেখা দেখা, মানে যদি পুলিশের ওই রাস্তাটা না ঢুকলেই হয়। করে ভাই, অনেকেই করে, বেশিরভাগ পাকিস্তানি তো কোনো লাইসেন্সই নেই, এরা এইভাবে কাজ করে। এরা মনে করেন যদি ঘন্টায় কাজ করে ধরেন না 7 ইউরো 5 ইউরো 6 ইউরো, আমি তাগর থেকে বেশি করি, কারণ আমার লাইসেন্স আছে, আমার কোনো ডর ভয় নাই। এই যে দোকানের সামনে আয়া পড়ছি, ঠাস করে অর্ডারটা লমো, এটা বোল মার্কেট, আগেও দেখাইছি। অর্ডারটা লইয়া সুইপ করবো, এই যে এখানে মার্ক করতে হয় 894 অর্ডার করছি, হওয়ার পরে মনে করেন আমার অর্ডার দিছে। অর্ডার দেওয়ার পরে আমি সুইপ করছি, সুইপ করে আবার মনে করেন অর্ডার লইয়া এই যে গাড়ির মধ্যে যাইতেছি। এইটা আমি কিন্তু আগেও দেখাইছি আপনাদের দোকানটা। ভাই মনোযোগ দা দেখেন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিন। অনেক কষ্ট হয় ভিডিওটি বানাইতে, বুঝতেই পারতেছেন, কাজের ফাঁকে কত কিছু করতে হইতেছে, ভিডিও করতে হইতেছে, স্ক্রিনশট লইতে হইতেছে, স্ক্রিন রেকর্ড লইতে হইতেছে, সবকিছু নিয়ে আমরা করে মানে টোটাল বিষয়টা আমি বুঝাই দেখাইতেছি যে আমরা কিভাবে কাজ করি। তেমন কোনো কষ্ট নাই ভাই, লেখালেখির কাজও নাই, খালি কয়েকটা জায়গা আছে, এই কয়েকটা জায়গায় টাচ করতে হইব আর সুইপ করতে হইব, তাইলেই মনে করেন হয়ে গেছে গা, আর কোনো কিছুই লাগে না। মোটামুটি এইভাবেই আর কি। এরপরে মনে করেন এই যে অর্ডার লইলাম, অর্ডার লয়ে আমি রাস্তা অনেকটা চিনি, এই কারণে আমি চিন্তা করলাম লোকেশন পরে দেখাই, আগে এই রাস্তা পুরাটা দেখাই। এটা অনেকটা ভাঙ্গাচুরা রাস্তা, এটার নাম হইতেছে ইজির উপরে, বুঝছেন, সবচেয়ে খারাপ রাস্তা আর কি এথেন্সের ভিতরে। মানে কাজ থাকলে বেশিরভাগ এই এরিয়াতে ঢুকি না, এই কারণে আর কি। কারণ এই জায়গা আর কি আমাদের কি কয়, মানে পাহাড় আর হচ্ছে উঁচা নিচা বাঙ্গা চূড়া রাস্তা, কিন্তু এই মেন রাস্তাটা আর কি অনেকটা ক্লিয়ার, যেটা বড় রাস্তা ওইটা অনেক ক্লিয়ার। আর সকালবেলা বেরিয়েছি তো একটু যানজট বেশি, আমার গাড়ি আবার ওই যে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আমি তো নতুন গাড়ি কিনছিলাম, এ কারণে শোরুমে দিচ্ছি, পরে শোরুম থেকে এখন আর কি আগামীকালকে ইনশাল্লাহ আশা করি গাড়ি পাবো। এটা আরেকজন গাড়ি কাজ করা পরে অনেকদিন বসে থাকতে হচ্ছেন না, শরীরে আইসাই হয়ে যেতেছে। তারপর চিন্তা করলাম যে না একটু লেট হয়ে কাজের। ভাই ডেলিভারি কাজ করলে মোটামুটি আপনি যদি একেবারে কাজ নাও করেন তাও 2000 টাকা মাসে ফালাইতে পারবেন, বুঝছেন। আপনি যদি দোকানে কাজ করেন, কোনো মানে মানে শপে, রেস্টুরেন্টে, এগো আন্ডারেই কাজ করবেন, এগো আন্ডারেই থাকবেন, মানে হ্যাঁ তাদের দোকানে অর্ডার থাকলে অর্ডার নিয়ে দিবেন, না এলে কোনো কাজ নাই। তো ওইখানে কাজ করলেও বর্তমানে 5.5 ইউরো 6 ইউরো ঘন্টা কাজ করে মানুষ মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে, মানে 1600 1700 গ্রিসে থাকা খানা খরচা কম, এই হিসাবে এটা অনেক, বুঝছেন না, অন্য অন্য কান্ট্রি থেকে স্যালারি এটা অনেক। ধরেন আপনার যদি ফ্রান্সে ইটালিতে আপনি যদি ওই জায়গায় 3000 টাকা কাজ করেন, তাহলে আপনার 1000 টাকা খরচা আছে, আর এই জায়গায় যদি আপনি 2000 টাকা খরচা মানে ইনকাম করেন, তাহলে বড় জোর আপনি যত খরচাই করেন 300 টাকার উপরে মনে হয় না খরচা হইব। তার মানে আপনি 2000 কাজ করে আপনি 1700 টাকা দিতে পারেন,
আর ইটালি ফ্রান্সে আপনি 3000 কাজ কইরাও 2000 টিকাইতে পারেন না, বিষয়টা হইতাছে এরকম আর কি অনেকটা। তো ওই জায়গায় এরকম কাজ পান কিনা ওইটাও তো বড় বিষয়। তো আমার ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, আমি চাইতেছি যে হয়তো বা এই যে এই অর্ডারটা দিয়ে আর কি এক লগে 2টা অর্ডার মনে হয়, ঠিক আছে। এই অর্ডারটা দিলে আমি বুঝতে পারবো যে দেখামো যে এক লগে অনেক সময় 2টা অর্ডার। আমি তো আপনাদের দেখাইছি যে একটা একটা আমার বক্স রয়েছে, আরো একটা দিচ্ছি, আবার একটা দিচ্ছি, আরেকটা থাকছে, আরেকটা দিচ্ছি, এরকম মহানিতে এক এক কাস্টমারের জন্য চিন্তা করতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। এই 2টা অর্ডার দিয়ে আজকের মতো এখানে আমি শেষ করে দিই ভাই। টোটাল বিষয় হইতেছে আপনি যদি মন দিয়ে কাজ করেন, ঠিক আছে, ডেলিভারি কাজ করেন, আমি তো কত টাকা ইনকাম করি আপনার আমি দেখাইতে পারবো। আপনারা চাইলে আমার এখানে সব স্ট্যাটাস আছে, আমি এর আগে দেখাইছি ওই একটা ভিডিওতে যে আমি কিভাবে 4 লক্ষ টাকা কাজ করছিলাম এই মাসে, 20 দিনে আমি 4 লাখ টাকার উপরে কাজ করছিলাম। তো এরকম আপনারা চাইলে আমি আরো ভিডিও দেখতে পারবো। আপনারা কি ধরনের ভিডিও চান, আমার এইসব মানে কাজের ভিডিও চান কিনা, নাকি শুধুমাত্র বাইরের ভিডিওই চান, মানে এইরকম প্রমোশনের ভিডিওই চান, জানায়েন কমেন্ট বক্সে এসে যে ধরনের ভিডিও চান। চেষ্টা করবেন সে ধরনের ভিডিও করার। আমার মনে হয় যে গ্রিসের বিষয়ে যে ভিডিওগুলো দিতেছে এতে আপনারা অনেকে উপকৃত হইবেন, যারা আর কি গ্রিসের সম্পর্কে জানেন না বা গ্রিসে এসে কি ধরনের কাজ করা যায়। একবারে ভাই নতুন অবস্থায় আইবেন যারা গ্রিসে, তারাও কাজ করতে পারবেন, যারা যাদের কোনো কাগজ নেই তারাও কাজ করতে পারবেন, তারা ওই যে গ্রাম স্টুডেন্ট মালটা কমলা এসব ক্ষেত খামারের কাজে আপনার দেখতে পারবেন, কাজ করতে পারবেন। আর যাদের আর কি কাগজপত্র সব কিছু ওকে আছে তারা তো শহরেই কাজ করতে পারে আমাদের মধ্যে। শহরের রেস্টুরেন্ট গুলাতে কাজ করলেও আপনি এখন এই যে এখন সামার শুরু হইবে সামনের মাস থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে, এখন এপ্রিল থেকে আর কি সামারের লেখানো শুরু হইবে। এখানে আর কি যারা সামারে যায় তারা 6 মাসের জন্য যায়, 6 মাসে কেউ 12,000, কেউ 13,000 ইউরো, কাছে 20,000 ইউরো ইনকাম করে আসে। মানে 20,000 ইউরো আমরা করতেছে, 20,000 ইউরো মানে প্রায় 25 লাখ টাকার মতো আর কি বাংলাদেশে, 23 লাখ টাকার মতো, 26 লাখ টাকার মতো, সরি 26 লক্ষ টাকার মতো 6 মাসে ইনকাম, বুঝছেন না। তো এখান থেকে আরেকটা অর্ডার নিলে আমার একটা একসাথে 2টা অর্ডার, এটাও একটা মানে সুইটের দোকান। এখানে নাম্বার বললেই আপনার ওই যে আমার এখানে নাম্বার আছে 301 নাম্বার বলছি বলে 2টা কফি সহ আমার এই অর্ডার গুলা দিচ্ছে। দেওয়ার পরে আমি আবার 2টা অর্ডার একই সাথে একই কাস্টমার। আমি চিন্তা করলাম যে এই 2টা দিয়ে আমি আজকের লেগে বন্ধ করে দিব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না। আর যারা আর কি আগ্রহী এসব বিষয়ে তারা তো আমি জানি যারা চাই না রিপ্লাই মানে রিটার্ন করেও দেখে। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে বা ভিডিওতে অনেক কিছু জানতে পারছেন কীভাবে ডেলিভারি আমরা কাজ করি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার সেই সালামত রাখে, আমরা বেকার করি সবসময় ওই হিসাবে আর কি দোয়া চাই আপনাদের কাছে। আর কোনো কিছু জানার থাকলে লাইক করেন, কমেন্ট করেন, মেসেঞ্জারে এসে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। এই তো তো আজকের মতো ভিডিও এখানেই দেই শেষ করে আমি বইলা দিই। আমি প্রায় কাজ করছি কত টাকা, আনুমানিক 26 ইউরোর মতো কাজ করছি 2 ঘন্টায় মোটামুটি 26 ইউরো হইলে বাংলাদেশে 3,000 টাকার উপরে। এই যে দেখছেন অর্ডার 301 আর ওইটা আছে 894, দুটোটাই আর দিয়া জায়গা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।